যখন বামফ্রন্টের জমানা ছিল তখন হয়তো একদিন শ্যামবাজারের ওখানে যাওয়া হচ্ছে, সব বাস ট্রাম হঠাৎ থেমে গেল। কি হলো না, শ্যামবাজারে বামফ্রন্ট মানববন্ধন করছে। কেন না, ইরাকের বাচ্চারা দুধ খেতে পাচ্ছে না। তখন বাস ট্রাম ট্যাক্সিময় একটা বিরাট হই হই করে টিটকিরি দেওয়া হলো। এর মানেটা কি? এবার টিটকিরির অনেকগুলো ভিত্তি ছিল, যে তুমি তোমার নিজের জায়গাটাকে সামলাতে পারছো না, নিজের ঘর সংসার পরিচ্ছন্ন রাখতে পারছো না, সম্পন্ন করে তুলতে পারছো না, তুমি গেছো বাইরের লোকের ভাবনা ভাবতে। কিংবা অনেকে মনে করতে এর মধ্যে আন্তরিকতা কম, দেখানেপনা বেশি। হয়তো অভিযোগগুলো কিছু কিছু ক্ষেত্রে সত্যিও বটে, কিন্তু সবচেয়ে বেশি যেটা নিয়ে হাসাহাসি হতো সেটা হচ্ছে শ্যামবাজারে এটা করে ইরাকের কি হবে? ইরাকের লোক জানতে অব্দি পারবে যে তুমি শ্যামবাজারে ওখানে একটা মানববন্ধন করছো? এতে কি লাভ? ইরাকের শিশুরা এতে দুধ খেতে পাবে কি? না, পাবে না। কিন্তু লাভটা হয়তো এই, যে ওই শ্যামবাজারে অসংখ্য যানবাহনের মধ্যে আটকে পড়া মানুষ, বা হাঁটতে হাঁটতে থেমে যাওয়া মানুষ, বা হাঁ করে এখানে কি হচ্ছে দাদা বলে মানববন্ধনটা দেখতে যাওয়া মানুষের মধ্যে একজন দুজনের মধ্যে এই ভাবনাটা চারিয়ে যাবে, যে তাহলে শুধু আপনি আর কোপনি নিয়ে থাকলে হয় না, শুধু নিজের পাড়া, নিজের বাড়ি, নিজের রাজ্যটার কথা ভাববো না, সারা পৃথিবীটার কথা আমাকে ভাবতে হবে। যদি সুদূর ইরাকে কতগুলো লোক খুব কষ্টে থাকে, তাহলে তাদের জন্য আমাকে কষ্ট পেতে হবে, দরদ অনুভব করতে হবে, এবং তাদেরও যাতে ভালো হয় সে কথা ভাবতে হবে। যদি কোনোভাবে সাহায্য করা যায় সেই সাহায্য করতে হবে। অর্থাৎ মানুষ শুধুমাত্র এই চারপাশে যেটুকু তার চর্মচক্ষে দেখতে পাচ্ছে এইটুকুই তার পরিধি নয়, তার পরিধি অনেক বড়। অনেকটা বেশি তাকে ভাবতে হবে, অনেকটা বেশি সহমর্মিতা তাকে শিখতে হবে।